সো সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আরও একটি ভিডিও টিউটোরিয়াল। আমি একটি প্রবলেম ফেস করছি আমার ওয়েবসাইটে whatiswordpress.xyz। সো এখানে ইউর কানেকশান ইজ নট প্রাইভেট দেখাচ্ছে। তো ইউর কানেকশান ইজ নট প্রাইভেট এটার মানে হচ্ছে যে সিম্পলি আপনার ব্রাউজার আসলে বুঝতে পারছে না যে এই ওয়েবসাইটটির ইউআরএল অর্থাৎ যে ডোমেন বা নেমটি এটা আমাদের জন্য সেফ কিনা, বা ব্রাউজার বুঝতে পারছে না যে এটা আমাদের সেফ কিনা। সো এখনও এখানে আসলে নট সিকিউর দেখাচ্ছে, এই কারণে যে এখানে এসএসএল সার্টিফিকেট নেই। তবুও এরকম দেখানোর কথা না, আমাদের ওয়েবসাইটটি চলে আসার কথা, বাট আমাদের ওয়েবসাইটটি আসছে না। সো চলুন আজকে আমরা দেখব যে কীভাবে এটা সলভ করা যায় ইউর কানেকশান ইজ নট প্রাইভেট এই প্রবলেমটি। সো ইউর কানেকশান ইজ নট প্রাইভেট এখানে আমরা দেখতে পাচ্ছি, এবং এখানে আরও একটি জিনিস দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে নেট ইআরআর এরকম অথরিটি ইনভ্যালিড এরকম কিছু। সো এটা আমাদের সলভ করার জন্য প্রথমে আমাদেরকে ডাটা ক্লিন করতে হবে। সো হিস্ট্রিতে যাই আমরা প্রথমে। সো হিস্ট্রিতে গিয়ে আমরা এই যে ক্লিন ডাটা, ব্রাউজার ডাটা, এটাতে আমরা প্রথমে যাব অ্যাডভান্সে, এবং আমরা লাস্ট আওয়ার এটাকে অল টাইম করে দেব। এরপরে ক্লিন ডাটা। সো এই ডাটাগুলো আমাদেরকে ক্লিন করে দেখতে হবে যে আমাদের আসলে প্রবলেমটা সলভ হয় কি না। সো আমাদের ডাটাটি ক্লিন হয়ে গেছে। এবার আমরা চলুন দেখি যে আমাদের প্রবলেমটি সলভ হয়েছে কি না। সো আমাদের প্রবলেমটি এখনও সলভ হয়নি। তো আমরা চলুন নেক্সট স্টেপে চলে যাই যে এই প্রবলেমটি সলভ করার জন্য কী করা যেতে পারে। সো আমি এগুলো সব কেটে দিচ্ছি। সো নেক্সট স্টেপে আমরা যাই, এবং আমরা যাব হচ্ছে কন্ট্রোল প্যানেলের মধ্যে। সো কন্ট্রোল প্যানেলের মধ্যে আমরা যাব। সেখান থেকে লার্জ আইকনকে আমরা স্মল আইকন করে নিই একটু, তাহলে দেখতে সুবিধা হবে। বড় করে নিলাম। এখান থেকে আমরা নেটওয়ার্ক এবং শেয়ারিং সেন্টারে যাব, এবং এখান থেকে আমরা এই যে ইন্টারনেটের যেটা আপনাদের কেবল বা ওয়াইফাই বা আপনারা যেই ইন্টারনেটটা ইউজ করছেন সেটার প্রপার্টিসে আমরা যাব। সো প্রপার্টিসে আমি ক্লিক করছি। এখান থেকে ইন্টারনেট প্রোটোকল ভার্সন 4 এটার প্রপার্টিসে আমি ক্লিক করলাম, এবং এইখান থেকে আমরা ডিএনএসটা চেঞ্জ করে দেব। ডিএনএসটা আমরা সাধারণত গুগলের যেখানে দেখতে পাই 8.8.8.8 এবং 8844। সো এটা আমরা দিয়ে দিতে পারি এবং ওকে করতে পারি। সো ওকে করে দিলাম আমরা, এবং ক্লোজ করে দিলাম। ক্লোজ। এরপরে আমরা যদি চাই তাহলে এই 88 না দিয়ে আমরা ক্লাউডেরটা ইউজ করতে পারি, লাইক 1.1.1.1, যেটা আপনার ইচ্ছা আপনি সেটা ইউজ করতে পারেন, এবং যেটাতে আপনার প্রবলেম সলভ হয় আপনি সেটা ইউজ করবেন। সো যেটা আপনার জন্য ভালো হয় সেটা আপনি ইউজ করবেন এখানে। সো আমরা এটাও দিতে পারি, এবং ওকে করে দেবেন এবং ক্লোজ করে দেবেন। বাট আমি এখন প্রপার্টিসে আবার যাচ্ছি, এবং এখান থেকে আমি ইন্টারনেট ভার্সনটি 8.8.8 এটাই করে দেব। সো আপনারা চাইলে আসলে চেঞ্জ অ্যাডাপ্টার সেটিং থেকেও আপনাদের নেটওয়ার্কটি সিলেক্ট করে প্রপার্টিসে গিয়ে এই একই কাজটি করতে পারেন, বাট আমি আমারটা যেটা কানেক্টেড আছে সেটা বোঝা যাচ্ছে এখান থেকে। সো এখান থেকে আমি চেঞ্জ করে দিলাম। সো আমি আবারও আগেরটায় দিলাম এবং ক্লোজ করে দিলাম। ক্লোজ। এখন আমাদের প্রবলেমটি সলভ হয়ে যাওয়ার কথা, তথাপি যদি প্রবলেমটি সলভ না হয় তাহলে আমরা নেক্সট স্টেপে আগাবো। সো আমাদের প্রথমে আগে চেক করতে হবে যে প্রবলেমটি সলভ হয়েছে কি না। সো আমরা দেখতে পাচ্ছি যে প্রবলেমটি আসলে এখনও সলভ হয়নি। সো আমরা এখানে অ্যাডভান্সে যাব, এবং এই যে এখানে আনসেভ এটাতে আমরা ক্লিক করে যে এবার দেখতে পাচ্ছি যে আমাদের কিন্তু প্রবলেমটি সলভ হয়ে গেছে। সো সলভ না হলে সেই স্টেপটা হলো আমাদের অ্যাডভান্সে গিয়ে আনসেভ অপশানটি ক্লিক করলে আমরা কিন্তু সলভ পেয়ে যাচ্ছি। সো সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং বেল আইকনটি বাজিয়ে রাখবেন যেন পরবর্তী ভিডিও আপলোড করলে আপনারা পেয়ে যান।